আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, গ্রাম উন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ত্রিপুরার জন্য 211,71,00,000 টাকা ব্যয়ে প্রায় 164 কিলোমিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী জল সম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাসপোর্ট পরিষেবা প্রদানকে আরো দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য করার লক্ষ্যে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বিশ্বকাপে আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্যায়ের শেষ লেগের ম্যাচ। 7টি দেশ নকআউট নিশ্চিত করায় বাকি থাকা 25টি স্থানের জন্য লড়বে দেশগুলি। এবার সংবাদ বিস্তারিত। গ্রামোন্নয়ন মন্ত্রক চলতি অর্থবর্ষে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায়ের অধীনে ত্রিপুরার জন্য আনুমানিক 211,71,00,000 টাকা ব্যয়ে 163 কিলোমিটার 872 মিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মাধ্যমে রাজ্যের 96টি জনপদে প্রথমবারের মতো সারা বছর ব্যবহারযোগ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এই উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং গ্রামীণ বাজারের মতো অত্যাবশ্যকীয় পরিষেবাগুলোতে সহজে পৌঁছানো যাবে, যা এই এলাকাগুলোতে বসবাসকারী মানুষের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। এই প্রকল্পগুলো সরকারের বিকশিত ভারত স্বপ্ন বাস্তবায়নেরও অবদান রাখবে। এই অনুমোদন ছাড়াও গ্রাম উন্নয়ন মন্ত্রক আজ পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ত্রিপুরায় 6,284 কিলোমিটার দৈর্ঘ্যের 1,594টি সড়ক নির্মাণের কাজ এবং 66টি সেতুর অনুমোদন দিয়েছে, যার জন্য মোট 4,479 কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গ্রামীণ সংযোগের ব্যবধান পূরণে এবং সমগ্র গ্রামীণ ভারতে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়ন প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সাথে এক বৈঠকে মিলিত হন। কলকাতার বিকাশ ভবনে আয়োজিত এই বৈঠকে ত্রিপুরার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। ভারত সরকারের প্রধানমন্ত্রী কর্মসৃজন কর্মসূচি বা পিএম-ইজিপি পিএম বিশ্বকর্মা রাজ্য সরকারের স্বাবলম্বন সহ বিভিন্ন কর্মসংস্থানমুখী প্রকল্প নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি আজ কৈলাসহরের ডলুগাঁওতে অনুষ্ঠিত হয়। শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, সংবেদনশীল ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর সমীপেশু কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ আগরতলা সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী সমীপেশু পর্বে অংশগ্রহণ করে তিনি কথা বলেন। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সরাসরি তাদের সমস্যা, দাবি ও পরামর্শ তুলে ধরার সুযোগ পাচ্ছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ আগরতলার টিআইএফটি উপহার রুমে গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি বলেন, বর্তমানে যে পরিমাণ জল অপচয় হচ্ছে, বিভিন্ন কারণে ব্যবহার করা যাচ্ছে না, সেই জলকে কিভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায় তা নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বর্ষাকালে বৃষ্টির জল সংরক্ষণ করে প্রয়োজনের সময় তা ব্যবহার করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। বৈঠকের শুরুতে সুশাসন দপ্তরের সচিব কিরণ গিত্তে সচিত্র উপস্থাপনার মাধ্যমে আগরতলা শহরের বর্তমান ও ভবিষ্যৎ পানীয় জলের চাহিদা, বিদ্যমান জল সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা ও গোমতী নদীকে কেন্দ্র করে প্রস্তাবিত দীর্ঘমেয়াদী জল সরবরাহ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। আন্তর্জাতিক মাদক ও অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় এই পদযাত্রার সূচনা করেন। তিনি বলেন, মাদকের ভয়াবহতা সম্বন্ধে জনসচেতনতা বৃদ্ধিতে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এই পদযাত্রা তারই এক অঙ্গ। তিনি মাদক থেকে দূরে থাকতে ছাত্রছাত্রী, যুব সমাজকে নিজেদেরই সচেতন হওয়া দরকার। পদযাত্রায় অংশগ্রহণ করেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার প্রমুখ। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরাও পদযাত্রায় অংশ নেন। কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে আজ নেশামুক্ত ভারত অভিযান সপ্তাহ, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়। উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। ঊনকোটি জেলার জেলা শাসক মেঘা জৈন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে এবং নেশার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা, শিক্ষা দপ্তরের ওএসডি বেণীমাধব চক্রবর্তী প্রমুখ। এই অনুষ্ঠানে নেশার বিরুদ্ধে সমবেত সবাইকে শপথ বাক্য পাঠ করানো হয়। তাছাড়া নেশার বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারকারী ও যাত্রাও সূচনা করা হয়। কৃষি দপ্তরের উদ্যোগে আজ শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে দক্ষিণ জেলা ভিত্তিক ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আজ পাসপোর্ট সেবা দিবস।
67 সালের 24 জুন পাসপোর্ট আইন প্রণয়নকে স্মরণ করার উদ্দেশ্যে দিনটি পালন করা হয়। উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সামাজিক মাধ্যমে সুরক্ষিত পাসপোর্ট, সুগম সেবা, শক্তিশালী নাগরিকের আদর্শে পরিচালিত হয়ে পাসপোর্ট পরিষেবা প্রদানকে আরো দ্রুত, স্বচ্ছ, সহজলভ্য করার জন্য সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তা ভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নাম্বার 18001178 নম্বর 00 নম্বরে কল করে হিন্দি এবং ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এই মাসের 26 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। অম্বুবাচী উপলক্ষে আজ 51 শক্তিপীঠের অন্যতম মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফুলের সাজে সেজে উঠেছে মাতাবাড়ি, যা ভক্তদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে আগত মহিলারা অম্বুবাচীর ঐতিহ্য মেনে একে অপরকে সিঁদুর পরিয়ে মঙ্গল কামনা করেন। জম্মু জেলায় টিএসআর 7ম ব্যাটালিয়ন সদর দপ্তরে আজ মেগা রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা। শিবিরে মোট 130 জন টিএসআর জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। এখন খেলার খবর। 2026 বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্যায়ে প্রতিটা দেশ 2টি করে ম্যাচ খেলে নিয়েছে। এখন বাকি রয়েছে 1টি করে ম্যাচ, আর এই ম্যাচগুলির উপর নির্ভর করবে অধিকাংশ দেশের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাইং করা বা এলিমিনেট হওয়া। 12টি গ্রুপ থেকে 2টি সর্বাধিক পয়েন্ট অর্জনকারী দেশ এবং আরও 8টি সেরা তৃতীয় স্থানাধিকারী দেশ খেলবে পরবর্তী নকআউট পর্যায়ে। ইতিমধ্যেই 7টি দেশ যথা আমেরিকা, মেক্সিকো, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা, কলম্বিয়া রাউন্ড অফ 32-এ কোয়ালিফাইং করে গেছে। বাকি রয়েছে আরও 25টি স্থান। শেষ ম্যাচগুলি প্রতিটা গ্রুপের 4টি দেশ একই সময়ে খেলতে নামবে। আজ ভারতীয় সময় রাত 12:30টায় গ্রুপ বির সুইজারল্যান্ড বনাম কানাডা, বর্সেলোনা এবং হার্জেগোভিনা বনাম কাতার ম্যাচ দুটি শুরু হবে। গ্রুপ সির ব্রাজিল বনাম স্কটল্যান্ড এবং মরক্কো বনাম হাইতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার সময় রাত 3:30। আগামীকাল সকাল 6:30টায় রয়েছে গ্রুপে দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া এবং চেকিয়া বনাম মেক্সিকো ম্যাচ দুটি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া টি20 ক্রিকেটে আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় নিউ প্লে সেন্টার 4 রানে, বাধারঘাট কোচিং সেন্টারকেও কসমোপলিটন ক্লাব 74 রানে আগরতলা কোচিং সেন্টারকে পরাজিত করে। এদিকে এমবিপি স্টেডিয়ামে 2টি খেলায় ইউনাইটেড ফ্রেন্ডস 7 উইকেটে জলমান সংঘকে এবং চাম্পামুড়া কোচিং সেন্টার 14টি রানে ব্রাইট ক্লাবকে হারিয়ে দেয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার 2টি করে খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলা ইউথ ক্লাব 2-0 গোলে সাই এসটিসি দলকে পরাজিত করে। পরে একই মাঠে ইউনাইটেড বিএসটি এবং টিটিএডিসি দলের খেলাটি গোল শূন্য ড্র হয়। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। এখনকার বিশেষ খবর হলো, গ্রামোন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ত্রিপুরার জন্য 211.71 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 164 কিলোমিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণে অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাসপোর্ট পরিষেবা প্রদানকে আরো দ্রুত, স্বচ্ছ, সহজলভ্য করার লক্ষ্যে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বিশ্বকাপে আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্যায়ের শেষ লেগের ম্যাচ। 7টি দেশ নকআউট নিশ্চিত করায় বাকি থাকা 25টি স্থানের জন্য লড়বে দেশগুলি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা সংবাদ প্রচারিত হবে আগামীকাল 7:35